আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আজকে ঈদের দিন না, সালাম দিছি, সালামি দেন। তো যা হোক, আমার সালামি দেন, আমি স্টুডেন্ট সালাম দিছি। এই দেখেন, ওনারে বলে গোশ দিছে, এই একটা হাড়, এই একটা তেলের মাংস, এটাও হাড্ডির মাংস, এই আর এদিকে সব তেল। ঈদের নামাজ শেষ করে বাজারে আসছিলাম একটা কাজে, এসে মাংসর দোকানের সামনে গিয়ে দেখি ওই যে মহিলাটা, ওই মহিলাটা অনেকক্ষণ যাবৎ এই মাংসের দোকানের দিকে তাকায় আছে এবং বিভিন্ন মানুষজন মাংস কিনে নিয়ে চলে যাচ্ছে, তাদের দিকেও তাকায় থাকতেছে। তো আমি অনেকক্ষণ যাবৎ এই জিনিসটা লক্ষ্য করলাম। তারপরে তার সাথে কি হলো আপনারা সেটা ভিডিওতে দেখতে পারবেন। দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আমার চেনবেন না, আজকে ঈদের দিন না, সালাম দিছি, সালামি দেন, সালামি দেন। বাজারে আসছেন, আমি আপনারা সালাম দিছি, সালামি দিবেন না ঈদের দিন? আমার বাড়ি আছে বললেন, আমার নাম আছে পারবিন। আপনি কি কানে কম শোনেন? আজকে ঈদের দিন না, আমি আপনারা সালাম দিছি, আমারে সালামি দেবেন না? আমারে সালামি দেন। খান তো যা হোক, আমার সালামি দেন, আমি স্টুডেন্ট সালাম দিছি। এই 10 টাকা আমারে দিলেন? আমার কাছে নেই, আমি দেখি দেখি আমার কাছে দেন দেখি, আর টাকা নেবেন। দেখি মাংস কিনছেন, এটা কি কিনছেন? দেখি বের করুন। দেখি আপনি কিনছেন না কেউ দিছে আপনারে? ওই চাইয়ে না, পেঁচার জন্য আমার এই গোশ আছে। গোশ দিছে? এই গোশ কি খাওয়ার জন্য দিছে? এই দেখেন, ওনারে বলে গোশ দিছে, এই একটা হাড়, এই একটা তেলের মাংস, এটাও হাড্ডির মাংস, এই আর এদিকে সব তেল। একে নিয়ে রান্না করবেন? একটু খাবেন? শোনেন শোনেন, 10 টাকা কি আমার সালামি? আমার সাথে কথা বলতে ওনার মনে হয় অনেক ভয় লাগতেছিল, তাই উনি হুট করেই চলে যায়। তো তারপরে আমি অনেক ডাকাডাকি করি, তারপরে উনি আসে না। তো তারপরে আমি তার কাছে যাই, গিয়ে শুনি যে এখানে কত সময় আসছেন আর এখানে কি জন্য বসে আছেন। তারপর ওনার সাথে কথা বলার পরে উনি যেটা বলল সেটা শুনে আমি সত্যি অবাক হয়ে গেলাম। উনি সকালবেলায় 9টার দিকে এই বাজারে আসছে, এসে বসে আছে। তো এক টুকরো মাংসর জন্য উনি সেই 9টা থেকে, আমি এই বাজারে গেছি তখন 12:30 1টা বাজে, সেই 9টা থেকে 1টা পর্যন্ত উনি এক টুকরো মাংসর জন্য বসে আছে, যদি কেউ একটু মাংস দেয় কিনে। আপনি কি মাংস কিনবেন? হ্যাঁ, লজ্জা কিছু বলতে পারতেছি না। ফ্রেশ মাংস হবে না? তার জন্য আমি একটু মাংস কেনার জন্য আমি মাংসের দোকানে যাই। তো সেখানে গিয়ে আমি আরও একটু অবাক হলাম যে আমি টাকা দিয়ে মাংস কিনবো, কিন্তু এত ভিড়, দোকানে ভিড় থাকার কারণে তারা আমার সাথে যে 2টা কথা বলবে, আমি তাদের কাছে বলবো যে আমার ভাইয়া ফ্রেশ মাংস দেন, কিন্তু সেই সময়টুকু বা সেই ব্যস্ততার কারণে সেই সময়টুকু আমাদের তারা দিতে পারতেছে না। তো তারপরে আমি অবাক হলাম
যে আমি টাকা দিয়ে মাংস কিনবো, তাই আমি নিতে পারতেছি না। আর ওই মহিলা তো ফ্রিতে নিবে, হয়তো বা কেউ তারে দিবে বা ওই দোকান থেকে তারা কিছু মাংস দিবে, সেই মাংসটুকু নিয়ে সে বাড়ি যাবে। তো আমি টাকা দিয়ে কিনতেছি, তাই আমি নিতে পারতেছি না, তাহলে ওই মহিলাটা কিভাবে মাংস পাবে? কয় টাকা দিব? ওই মহিলা গেল কই? আজকে তো ঈদের দিন, আপনি হাসি খুশি থাকবেন, আপনার মন খারাপ কেন? হ্যাঁ, ধরেন এই যে এখানে 1 কেজি মাংস আছে, ঠিক আছে? লজ্জা করতেছে? আরে নেন, ভয় নেই, আপনি নেন, ধরেন, নেন নেন, এখানে নেন। হ্যাঁ, এটা 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 এই যে আপনি আমার সালামি দিচ্ছেন না, এই জন্য আমি আপনারে দিচ্ছি এটা। ধরেন, আপনি আমার 10 টাকা দিচ্ছেন না ঈদের সালামি, সেজন্য আমি দিচ্ছি এটা, ঠিক আছে? আর এগুলো রান্না করবেন, তেল তেল পেঁয়াজ রসুন আছে বাসায়? ধরেন এখানে 500 টাকা আছে, এই যে বাজার করে নেন, ঠিক আছে? হ্যাঁ, বাড়ি অনেক দূর, কিন্তু চিনবেন তাই? এখানে আর বসবেন না, সোজা বাসা চলে যাবেন। কেন কেন কেন? মাথায় সমস্যা? ঠিক আছে, আমি 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 কিছু মনে করি নাই। এই যে 10 টাকা দিচ্ছেন, 10 টাকা কিন্তু আমি রেখে দিলাম। আপনি বাসা কোন দিকে? এইখানে আর বসবেন না, এইখানে আর বসবেন না। এক টুকরো মাংসর জন্য ওই মহিলাটা সকাল থেকে দুপুর পর্যন্ত বসে আছে। হয়তোবা কেউ তার একটু মাংস দিছে, কিন্তু সে যে মাংসটা পাইছে ওই মাংসটা খাওয়ার কোনো উপযুক্ত না। হাড্ডি, তেল, চর্বি এইগুলা তারে দিছে। যদি দিতে মন চায় তাহলে ভালোগুলা দিন, কেন আপনারা খারাপগুলা দিন? আপনারা যেটা খাইতে পারেন না সেটা অন্যকে কেন দিয়ে খাওয়ান? আমার খুবই খারাপ লাগছে বিষয়টা। আল্লাহ তাআলা সবাইকে হিদায়াত দান করুক, আর এরকম অসহায় মানুষ যাতে কখনো কষ্ট না পায়। আল্লাহ সবাইকে একটু দিলটা বড় করে দিক, যাতে মানুষের সাহায্য করতে পারে, মানুষের দুইটা ভালো মন্দ খাওয়াইতে পারে। আজকে ঈদের দিন, ঈদের দিন মানুষ কত টাকা নষ্ট করতেছে, কত খাবার অপচয় করতেছে, আর এই মানুষগুলা না খেয়ে না পরে দিন যাপন করতেছে। আল্লাহ, তুমি এদেরকে রহম করো আল্লাহ।